ভাইয়া আমার গার্লফ্রেন্ড পর্দাশীল কিন্তু সে বোরখা পরে চোখ বের করে টিকটক বানায়। তার ভিডিওতে অনেকেই কমেন্ট করে আর সে ওইগুলো রিপ্লাইও দেয়। এগুলো আমার দেখতে ভালো লাগে না। আমি তাকে টিকটক করতে না করি কিন্তু সে আমার কথা শুনে না। আমি তাকে বিয়ে করতে চেয়েছি কিন্তু এখন কি করা উচিত আমার মাথায় কিছু ঢুকতেছে না। 1 মাস আগে যখন আপনার প্রথম ভিডিও ছাড়ছেন তখন থেকে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আপনি একটা সাজেশন দেন ভাইয়া কি করা উচিত। আচ্ছা, প্রথমত ভাইয়া আপনার গার্লফ্রেন্ড মোটেও পর্দাশীল না। তাকে পর্দাশীল বলে আমাদের যেই বোনেরা পর্দা করে তাদেরকে অসম্মান করিয়েন না। সে যদি পর্দাশীল হতো তাহলে সে আপনার গার্লফ্রেন্ড হতো না। একটা মেয়ে কখন নিজেকে সোশ্যাল মিডিয়ায় শো করে? যখন তার কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। সে চায় মানুষ তাকে দেখুক, তাকে সুন্দর বলুক, তার রূপের প্রশংসা করুক। বর্তমান 90% মেয়েদের কাছেই বোরকা হচ্ছে একটা ড্রেস। যেমন আছে না পাকিস্তানি ড্রেস, ওই ড্রেস সেই ড্রেস, ঠিক তেমনই একটা ড্রেস যেটা নাম হচ্ছে বোরকা। ওইটা পরলে তাদেরকে সুন্দর লাগে, দ্যাটস ওয়াই তারা ওইটা পরে। তাদেরকে পর্দাশীল ভেবে ভুল করিয়েন না। আমাদের যেই মা বোনেরা পর্দা করে তাদের শরীরের কোনো অংশই আপনি দেখবেন না। আর আপনার গার্লফ্রেন্ড মানুষের কমেন্টে রিপ্লাই করে কারণ তার মন অনেক বড়। কেউ একজন তার প্রশংসা করলে সে তো তার শুকরিয়া আদায় করবেই, যেহেতু তার মন অনেক বড়। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি? এখন যদি আপনি আমার কাছ থেকে সাজেশন চান যে কি করলে ভালো হবে, তাহলে তো আমি আপনাকে বলবো ব্রেকআপ করে ফেলেন। আর এটা করলে হারাম রিলেশন থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ পাক আপনাকে একজন উত্তম চরিত্রের স্ত্রী দান করতে পারেন। আপনার পড়ালেখার উপর মনোযোগ দিতে পারবেন, আপনার স্বপ্নের উপর সময় দিতে পারবেন। সারা রাত জেগে বাবুসোনা করতে হবে না। আশা করি আপনি ভালো বুঝেন আপনার কি করা উচিত। কথায় আছে না, সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে আকাশের পরী।